হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন বাজে ওই সকাল সকাল ঠিক বলবো না, আর ভোরও নয়, মানে ওই সকাল 5:30 মতো বাজে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সত্যি কথা বলতে আজকে অনেক সকাল সকালে উঠে পড়েছিলাম, মিনিমাম ওই 5টা মতো বাজে, তখনই উঠে পড়েছিলাম। তো বাথরুম গিয়েছিলাম, তো ভাবলাম যে আর না হয় শুভ না, কারণ সকাল হয়েই তো এসেছে। ওই রকম টাইমে উঠলে না আর শুতে মানে ভীষণই লজ্জা লাগে, বিশেষ করে এই শ্বশুর বাড়িতে। আর ওই টাইমে উঠলেই বিশেষত আমি এই কাজগুলি করে থাকি, তাছাড়া খুব একটা এই সকল কাজ করে থাকি না, শাশুড়ি মাই করে নেয়। এই কারণে ভাবলাম আপনাদের সাথে আমার মর্নিং রুটিনটা তো শেয়ার করা হয় না, যে যেদিনকে সকালে উঠি বা সকালে আমি উঠে কি করি। তো আজ না হয় আপনাদের সাথে শেয়ার করি আমার এই মর্নিং রুটিনটা। তো আপনারা তো সকলে এতদিনে জেনেই ফেলেছেন, যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছেন, যে আমি সকালে উঠেই বাসি কাপড়টি চেঞ্জ করে এই মানে টাটকা কাপড় পরে চলে আসি। যেই দিনকে টাইম পাই চুলটা আঁচড়ে নিই, আর যেদিনকে সোনামা উঠে পড়ে সেই দিনকে আর আঁচড়ানো হয় না। আজকে যেমন সোনামা এখনও ঘুমিয়ে রয়েছে, তো সেই কারণে আজকে পুরো ফ্রেশ ফিটিং হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এসে পরে প্রথমে ওই যে বাসি জলটি ছিল, ওই বাসি জলটি ফেলিয়ে টাটকা জল নিয়ে এলাম। তো তারপর এই যে প্রথমে চাটি চাপিয়ে দেবো, কারণ এখনই বাবা ঠাকুমা উঠে পড়লে ওদেরকে তো দিতে হবে। তো সেই কারণে আগে চাটাই চাপিয়ে দেবো। আর এখন সত্যি কথা বলতে দুধ তো মানে খুব একটা বেশি পরিমাণে নেই, তো ওই যতটুকু পরিমাণে আছে দুধে জলে মিশিয়ে চাটা করা হয়, শুধু দুধের আমাদের চা করা হয় না, কারণ অতটা দুধ আমাদের ঘরে নেই অতটা পরিমাণে। তো যাই হোক 8 কাপ মতো জল দিয়েছিলাম, মানে দুধে আর জলে, তো সেই পরিমাণে চিনি আর চা দিয়ে দিলাম। আর এই যে এইদিকে দুধটিও এরপরে গরম করতে বসিয়ে দেবো। তো চলুন, একদিকে দুধটিও গরম হোক আর একদিকে চাটিও হোক, আর আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি, ততক্ষণকে এই দুটি হয়ে যাক। তো মানে এখনও পর্যন্ত সূর্যমামা ওঠেনি, এখনও মানে হালকা সে কুয়াশা কুয়াশা আচ্ছন্ন মানে ভাবটা রয়েছে। আপনারা হয়তো ফোনে বুঝতে পারবেন কি না আমি বুঝতে পারছি না, তবে মানে যতটা বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি বুঝতে পারেন তো দেখুন। চলুন ওইদিকে আবার যাই, দেখি কি হলো। এই যে এসে দেখছি একদম মানে পুরো চাটা সেই মানে উদলাচ্ছিল। তো আমি এসে পরে ঠিকই ছিল, মানে পড়েনি। আবার এই যে ডাবুটাই করে যখন ঘাটছিলাম না, আমি বলি তাহলে হালকা ফুটে ফুটে আসুক, তখন আবার মানে অল্প পরিমাণে পড়ে গেল। তারপর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর গ্যাসটা অফ করে দিলে তো মানে ভালো করে চাটা ফুটেনি, চাটার কোনো টেস্টই আসবে না। তো সেই কারণে আর একবার মানে গ্যাসটা জ্বালিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তাহলে মানে দুধের চা ভালোভাবে ফুটালে না বেশি একটু টেস্ট লাগে। তো দুধ কম পরিমাণেই থাক আর বেশি পরিমাণেই থাক, বেশি পরিমাণে থাকলে তো কোনো কথাই নেই, আর কম পরিমাণে থাকলেও না চা পাতাটা একটু যদি বেশি পরিমাণে দেওয়া হয় আর যদি বেশি পরিমাণে ফুটানো হয়ে থাকে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে। যাই হোক চাটি হয়ে গেছে, এরপর চাটি না একজনাকে দেবো, দাঁড়ান দেখাচ্ছি। ও খুবই ভালো মানুষ। তো মানে আপনারা এটা খারাপ ভাববেন না বা খারাপ মাইন্ডে নেবেন না, আপনাদেরকে তো এটা দেখাচ্ছি বা ভিডিওর মধ্যে নিচ্ছি বলে। তো তার আগে দাঁড়ান দুধটা অফ করে দিয়ে চলে যায়, না হলে আবার ওইটাও পড়ে যাবে। তো মানে এই মানুষটাকে সত্যি কি বলবো, ওই ভীষণই ভালো, সব কিছু বুঝে। তো কিসের জন্য এরকম জানি না। আর একে যদি নতুন জামা কাপড় দেওয়া হয় তাও পরবে না, ওই যে পুরনো জামা কাপড়গুলি রয়েছে ওগুলিই পরবে। আর এই ডেইলি আমাদের বাড়িতে আসে, মানে আমাদের সকলকে ভীষণ ভালোবাসে সত্যি কথা বলতে। আর মানুষকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, এটা একদম সত্যি কথা। তো সত্যি কথা বলতে বাবা মানে এই মানুষটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। মানে এমন একদিনও নেই যে চা ও খায় না আমাদের বাড়িতে। চা যদি শেষও হয়ে যায় তাও বাবা বলবে করে পরে ওকে দিবি। তো যাই হোক এইদিকে আমিও মুড়িটা খেয়ে নিই, নাহলে সোনামা উঠে পড়লে না আর খাওয়াই হবে না। তো আজকে মুড়ি খাবো ভাবছি। এই যে দুধটি গরম করলাম, এই দুধ গরম দিয়ে আর অল্প পরিমাণে চা গরম নেবো, আর নেবো দুটো মাত্র বিস্কুট। তো এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা না হয় সেরে ফেলি। আমার তো এইরকম খেতে ভীষণই ভালো লাগে, আপনাদের কাদের কাদের ভালো লাগে আশা করি কমেন্ট করে জানাবেন। এই যে তখন সোনামায়ের জলটি গরম করতে বসালাম না, কি সুন্দর দেখুন সে ফুল 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 মতো এসেছে, আর এই যে ভালোভাবে ফুটে গিয়েছে। তো আপনাদের যাদের বাচ্চা রয়েছে তাদেরকে এরকমভাবে জলটা খাওয়াবেন, তাহলে রোগ জ্বালা সব কম হবে। তো আমি মিনিমাম এই ফুটটা এলে মিনিমাম ওই 4-5 মিনিট মতো ফুটাই, তারপরে বন্ধ করে দিই। আর চলুন ওই যে দুধের কড়াইটি ছিল, ওইটির থেকে যেটুকু দুধ ছিল ওইটি একটি বাটিতে আজারে দিয়েছিলাম, তারপর দুধের কড়াইটি আর আমি যে থালাটিতে খেলাম ওই থালাটি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মানে জলটা ততক্ষণকে খুব যে ঠান্ডা হয়েছে তা নয়, আর খুব যে গরম রয়েছে তা নয়, যে
ভাবটা উঠে ওই ভাবটা কমে গিয়েছে। তো দাঁড়ান, এই দড়িটা আবার না নিচে খুব মানে নোংরা আরে লেগে যায়, সেই কারণে এটি বেঁধে রেখে দিই যাতে নোংরা আরে না লাগে আর ধরতেও সুবিধা হয়। আর এই যে একটি পাতলা মতো কাপড় করেছি যাতে ওই জলটি ছাঁকতে সুবিধা হয়, কারণ ওই যে জলটির মধ্যে যে জীবাণুগুলো রয়েছে উপরে তলে যে ফুটো ফুটো একটা ভাব, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, না হলে তো বুঝতে পারবেন না। এই যে দেখুন মানে কি পরিমাণে উপরে যে মানে স্তরের মতো পড়েছে, জলটা ফুটলেই কিন্তু এরকম পড়ে। তো শুধু যদি ছাঁকা হয় তাহলে তো মানে ওইটা শুদ্ধং পড়ে যাবে, তাহলে তো এই জলটা খাওয়ানোর কোনো গুণই থাকবে না। তো সেই কারণে আমি ওই যে পাতলা মতন একটি কাপড় নিয়েছি, ওইটিতে জলটি ছেঁকে দিলে না ওই কাপড়টির মধ্যে সব কিছু আটকে যায়। আর আজকে মনে হচ্ছে জলটা একটু বেশি পরিমাণে গরম করে ফেলেছি, অন্যদিন কিন্তু এমনটা হয় না, আজকে একটু বেশি হয়ে গিয়েছে। হয় নাকি হয়, তবে খুব কমই হয়। তো যাই হোক, দেখি আবার সোনামা উঠে পড়েছে নাকি, যাই। তো এখন বাজবে ওই মিনিমাম 8:30 মতো। এই যে কলপাড়েতে চলে এসেছি, আজকে অনেকগুলি কাজ নিয়েই কলপাড়েতে এসেছি, কারণ সোনামা আজকে ঘুমিয়ে পড়েছে আবারও। আপনাদেরকে তো বলেইছিলাম যে সোনামায়ের যখন থেকে জ্বরটা এসেছে শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে। তো তখন থেকে না, জ্বরটা আসার পর থেকেই সোনামা প্রচণ্ড পরিমাণে ঘুমাচ্ছে। এই তো মিনিমাম ওই 6:30 পৌনে 7টা মতো বাজে তখন উঠলো। আবার এই যে মানে 8:30 না বাজতে বাজতেই আবার ঘুমিয়ে পড়লো, মানে কত ঘন ঘন ঘুমাচ্ছে। আর ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, এই যে 8:30টায় ঘুমিয়েছে, এখন মনে হয় উঠবে 10টা বা 10:30, আবার যদি না ডাকি তাহলে মনে হয় 11টাও বাজিয়ে দিবে। তো যাই হোক, ও ওইদিকে ঘুমাতে থাক, আর আমিও ততক্ষণকে আমার কাজগুলি বাগিয়ে নিই। আজকে বেশি কটা জামা কাপড় নেই, এগুলি না পরিষ্কার করলেই নয়, সেগুলি শুধুমাত্র নিয়ে এসেছি। যেমন এই যে সোনামায়ের জামা কাপড়গুলি, আর সোনামার পাপার যে মার ঝাই প্রত্যেক দিন ওই জামা কাপড়গুলি, আর আমার বাসি কাপড়গুলি। এগুলো তো মানে ডেলি রুটিন, যে এই 3টে সেট আমাদেরকে পরিষ্কার করতেই হবে। ওই সোনামায়ের পাপার মাঠের, আমার বাসি, আর সোনামায়ের বাসি, মানে এই 3টে ধরা বাঁধা। সত্যি কথা বলতে আরও পরিষ্কার করা ছিল, কিন্তু আজকে সাবানগুড়ি বারণ, তো আপনারা হয়তো দেখতেই পেলেন যে প্যাকেটটাতে একদম সে জল দিয়ে কোনো রকমে চালালাম। তো এই যে মাঠের জামা প্যান্টগুলি সেই দিই, কারণ সোনামার পাপা বারণ করে যে তোমার বা সোনামায়ের সাথে আমার মাঠের প্যান্ট জামাগুলো দিও না, কারণ মাঠে তো অনেক রোগ জীবাণু মানে অনেক কিছু থেকে থাকে, এই পোকামাকড়। তো সেই কারণে এই মাঠের প্যান্ট জামাগুলি শেষকালেই দিয়ে থাকি আমি। কালকে জানি না কি কাজ করছিল, প্রচণ্ড পরিমাণে দেখছি প্যান্টটাতে কাদা লেগে রয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই, ওই যে দেখুন কি পরিমাণেই না কাদাটা লেগে রয়েছে। প্রথমে ভাবলাম যে মানে কাচলেই চলে যাবে, তো দেখলাম যে না, ভালোভাবে যদি আঁচড়ানো না হয় এইটা মনে হচ্ছে যাবে না। তো সেই কারণে এই যে ভালোভাবে আঁচড়ে তাহলে মনে হচ্ছে আশা করি এই কাদাটা চলে যাবে, কারণ শুধুমাত্র কাদায় তো লেগেছে সেরকম কোনো তো নয়, তাহলে জলে ভিজালাম তাহলে ভালোভাবেই চলে গেল। এই যে দেখুন, আবার জল দিয়ে যখন ঠেকাচ্ছি তখন দেখছি প্রচণ্ড পরিমাণে কাদা বেরোচ্ছে, মানে কি পরিমাণে যে কাদাটা বেরিয়েছে। তো চলুন, সব কটাই ধোয়া হয়ে গিয়েছে, সব কটা নয়, মানে ওই সোনামার পাপার মাঠেরগুলোই একমাত্র পরিষ্কার করলাম, ওগুলো আমি পরে পরিষ্কার করব। আমি তো আপনাদেরকে বললাম এইটার সাথে ওগুলো পরিষ্কার করি না, তো এগুলো পরিষ্কার করে নিচেই মিলে দেবো, আর ছাদকে যাব না, কারণ ওগুলো পরিষ্কার করতে আমার এখন দেরি রয়েছে। ওই যে বললাম না একটি বাড়তি কাজ রয়েছে, ওই বাড়তি কাজটি আগে সারবো, তারপরে ওগুলি পরিষ্কার করব। বাড়তি কাজ বলতে এই যে 2টি বোতল রয়েছে আর ওই চিরুনিগুলো, ওই কটাই মানে পরিষ্কার করব, তো সেই কারণে বললাম বাড়তি কাজ। তো তার আগে দাঁড়ান, চিরুনিগুলো ভিজাতে দিয়ে চলে যায়, না হলে তো আবার তখন ছাড়াতে অসুবিধা হবে, অনেকক্ষণ লাগবে টাইমটা। আর ভিজাতে দিয়ে রাখলে না ওই ময়লাগুলো তো ভিজে যায়, তাহলে ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না। তো এই যে এতগুলো চিরুনি দেখছেন, এগুলো কিন্তু সব কটাই মানে আমার রুমের, শুধুমাত্র সোনামার পাপার 2টো, আমার 3টে, সোনামার একটা, মানে সকলেরই 2-3 করে আছে। মিনিমাম ওই 6-7টা মতো চিরুনি আমার রুমেই আছে। ওই যে সাবানগুড়ির যে কৌটোটা ছিল, ওই কৌটোটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে সাবানগুড়ি আনলে ঢালতে সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। ওই সাবানগুড়ি যদি শেষ হয়ে যায়, যদি পরিষ্কার করে আবার ঢালা হয়, তাহলে একটা চাপ চাপ মতো ডিলা মতো বেঁধে যায়। তো সেই কারণে পরিষ্কার করে রেখে দেবো জলটি ঝরিয়ে, তাহলে সাবানগুড়িগুলো আবার যখন ঢালা হবে তখন ওই চাপ চাপ মতো ডিলা মতো বেঁধে যাবে না। দাঁড়ান, ওগুলি আগে মিলে দিয়ে আসি, তারপর না হয় আবার কলপাড়াতে এসে এই কাজগুলি সারবো। চলুন ওগুলো আগে মিলে দিই। আর এই ছাগল ছানাগুলো এত বদমাশ হয়েছে, মানে কি বলবো,
এই যে আমাদের উঠানটি রয়েছে না, এই জেঠিমা মা বা মানে যে কোনো জিনিস যদি মেলা থাকছে ওই সব জিনিসে শুধু মুখ দিয়ে দিচ্ছে আর আমাদেরকে বকা খেতে হচ্ছে। ঠাকুর থানে উঠে যাচ্ছে, ঠাকুরকে ফেলিয়ে দিচ্ছে, ঠাকুরের ফুল খেয়ে নিচ্ছে, মানে একদম পুরো জ্বালাতন করে দিচ্ছে। তো রেগে মেগে বাবা একদিন বলছিল যে বড় যে পেথেগুলো বা ঝাঁঝি বা কিছু একটা বেশ বলে ওগুলোতে ঢাকা দিয়ে রেখে যেতে। তো আমি বললাম যে না না, ওরা যা পাচ্ছে করুক, আমি ঠিক তাড়িয়ে দেবো। আর এই যে দেখুন, এইদিকে সোনামার পাপার জামাগুলিও মেলা হয়ে গেল। তো ও বললো যে আমাকে দুটি মুড়ি দাও, তারপরে না হয় তুমি ওই কাজগুলি সেরে নেবে। তো ওকে মুড়ি কিনতেই গিয়েছিলাম। এখন বাজে ওই মিনিমাম 9:30 মতো। তো ওইদিকে ভাতটিও চাপিয়ে দিয়েছি আর এইদিকে দেখছি এগুলি শুকিয়েও পড়েছে। শুধুমাত্র ওই যে জল আর যেটাতে টুলটাতে রাখা হয় ওই টুলটাই শুধুমাত্র শুকায়নি, কারণ ওই যে চিরুনিগুলি রেখেছিলাম ওই চিরুনিগুলির জলটি ঝরে ঝরে হয়তো ওইটিতে পড়েছে। তো আর রোদে রাখবো না, রোদের যা জোর, ওইটা মানে শুকিয়ে ঠিক যাবে, ঘরের মধ্যেই শুকিয়ে যাবে, আর রোদে রাখবো না। চলুন এগুলো ঘরে রেখে দিয়ে আসি, তারপর এসে পরে না হয় ভাতটি দেখব। আর এই যে এইদিকে দেখুন কড়াইটিতেও পাশ গুলিয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। তো এসে পরে ভাতটি দেখলাম এখন একটু হবে মনে হচ্ছে, খুব একটা ডাঁটু নামালে আবার ঠাকুমা আমাকে বকাবকি করবে। তো যাই হোক আর একটু হয়ে যাক, তাহলে ঠাকুমারও ভালো হবে আর বাবারও ভালো হবে। তো ততক্ষণ কি না হয় আমি এই সর্ষে বাটতে হবে, তো সর্ষে বাটাটাই বেটে নিই, না হলে আবার যদি ভাতটি নামিয়ে কড়াই কামায় যায় তাহলে না খুবই মন খারাপ লাগে। তো সেই কারণে চলুন সর্ষেটা আগে বেটে ফেলি, তারপর না হয় ভাতটা নামিয়ে অন্য কিছু চাপানো যাবে। তো এই যে নড়াটি রয়েছে, এটি মা সেই দিনকে বলছিল যে এটা মানে পাল্টিয়ে ফেলবি। তো আমি বললাম যে না না, এটা আমারই সুবিধা হচ্ছে, কারণ বাটনাটা তো আমি আর মা বেশি বেটে থাকি, এখন তো দিদি ভাইয়ের কোনো মানে বাটনা বাটা চলবে না। তো সেই কারণে মা বলছে আমার অসুবিধা হচ্ছে, আর আমি বলছি আমার সুবিধা হচ্ছে। ছোট ছোট হাতগুলিতে এই ছোট বাটনা বাটাটাই আমার বেশ সুবিধা হচ্ছে। একটা বড় রয়েছে জানেন তো, দিদি ভাই ওইটা এনেছিল হয়তো কোথার থেকেও বা সোনামুখী থেকে, আর ওইখান থেকে এনেছিল। তো মা বলছিল যে ওইটা ইউজ করবি, তো আমি বললাম যে তুমি করবে, আমি ওইটা ইউজ করতে পারবো না, কারণ নতুন যে মানে নোড়াগুলি হয় ওগুলো বলে যে প্রথমে বাটতে নেই, প্রথমে অনেকবার মানে জাস্ট শুধু বাটতে হয়, যাতে কোনো মশলাপাতি বাটতে নেই, বালি কাদা এরকম টাইপের কিছু একটা ওঠে। আমি হয়তো জানি না ঠিকঠাক, আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন তো কমেন্ট করে যে কিভাবে ইউজ করতে হয় নতুন নোড়া, তাহলে আমি ওইভাবে ইউজ করব। কারণ মা অনেক দিন থেকেই বলছে, আমি জাস্ট ইউজ করতে পারি না বলেই ইউজ করছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন তো। যাই হোক, এই যে এইদিকে আমার সরষেটি বাটাও হয়ে গেল। আর আপনারা তো জানেনই আমি এই সরষে বাটার যে জলটি থেকে থাকে শেষকালে ধোয়া, ওই ধোয়া জলটিও আমি দিয়ে থাকি। দাঁড়ান, এইদিকে আবার ভাতটিও নামিয়ে ফেলেছি, ভাতটি হয়ে গিয়েছিল। তো এইদিকে হবে মুড়ি খাবার। এখন মিনিমাম বাজবে 11টা মতো, এতক্ষণে হচ্ছে মুড়ি খাবার, কারণ এখনও পর্যন্ত মা দিদি ভাই ঠাকুমা কেউ স্নান করে আসেনি, আর কেউ এখনও মুড়ি খাবারও খায়নি। তো চলুন আগে মুড়ি খাবারটাই করে নিই, তারপরে না হয় অন্য সবজি আরে চাপাবো। তো আজকে মুড়ি খাবারের মধ্যে দিয়েছে ওই পেঁয়াজে আলুতে ভাজা, ওই যে পেঁয়াজগুলি কাটছিল না কালকে আপনাদেরকে দেখালাম, তো ওই পেঁয়াজগুলোর মধ্যেই কেটে পরে দিয়ে দিয়েছে। তো বলছিল যে ঘরের পেঁয়াজ একদিন টেস্ট করেই দেখা যাক। তো আলু পেঁয়াজে ভাজাটা বেশি পরিমাণে একটু দেওয়া হয়েছে, কারণ আজ দুপুর পর্যন্ত এটা হবে, শুধুমাত্র মুড়ি খাবার নয়, এটা ভাতের খাবারও বটে। ভাবছিলাম হয়তো জল দিয়ে ভাজবো না, তো এই যে জল দিয়ে ভাজছি না বলে তলে কেমন খরা খরা মতো লেগে যাচ্ছে। খরা খরা মতো লাগলে কী হবে, খেতে না খুব সুন্দর হয়েছিল জানেন তো। আর সত্যি কথা বলতে এই যে পেঁয়াজ আলুতে যখন ভাজছি যে ঘ্রাণটা বেরোচ্ছে, ওই ঘ্রাণটা আমার এতটাই সুন্দর লাগছিল, আমি মনে ছিল ওইখান থেকে উঠবই না, আমি শুধুমাত্র ওই ঘ্রাণটাই নিই। আর এই যে দেখুন আপনাদের সাথে বক বক করতে করতে আমার এদিকে আলু পেঁয়াজ ভাজাটা মনে হচ্ছে হয়ে এসেছে। আর একটু ভাজা ভাজা করে নিই, তারপরে না হয় নামিয়ে নেব। আর দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে না হয়নি, তো দেখলাম যে না বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে একটু ঘাটা ঘাটা যাবে, এমনিতেই ঘাটা ঘাটা গিয়েছে, জল দিইনি তাতেও। তো চলুন এরপরে নামিয়ে নিই, না হলে ওইদিকে দিদিভাই চলে এসেছে, বলছে বুনু হয়েছে। আমি বললাম হ্যাঁ দাঁড়া, আর একটু দাঁড়া, আমি নামিয়ে নিই, তারপর তোকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ও তো বাসি কাপড়ে রয়েছে। সত্যি কথা বলতে এত সুন্দর খেতে লাগছিল, আপনাদের কি কারুর মানে লোভ লাগছে এটা দেখে? আর এখন বাজবে ওই মিনিমাম 12টা মতো। তো তার আগে আর কোনো ভিডিও শ্যুট করিনি, শুধুমাত্র ওইটাই করেছিলাম, আর কোনো রকম কাজও করিনি, কারণ ওইটি নামিয়ে আমিও মানে খাওয়া দাওয়া করে স্নান করতে চলে গিয়েছিলাম। কারণ আজকে আছে সোনা মায়ের ওই 9 মাসের যে টেট ব্যাগটি হয়, 4টে মতন টেট ব্যাগ দিবে বলেছে, তো ওই টেট ব্যাগটা নেওয়ার জন্যই যাচ্ছি। আর এই যে দেখুন ওকে টাওয়েলটা মানে মাথায় ঢাকা দিচ্ছি, আর ও ঢাকা নেবে না, শুধুমাত্র হাতে করে করে দিচ্ছে। তো যাই হোক একটু উঁচু করে দিয়েছি, তাহলে আর কোনো রকম কিছু করেনি। তো চলুন
যাওয়া যাক, যেটার উদ্দেশ্যে যাচ্ছি সেই দিকে। আর এই যে এইটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আর এইটি হচ্ছে শিব মন্দির। চৈত্র মাসের যে গাজনটি হয়ে থাকে না, এই শিব মন্দিরেই আমাদের হয়ে থাকে। আর ওই যে ওইটি দেখছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে আমাদের হেলথ সেন্টার। তো চলুন আমাদের উদ্দেশ্যে যাওয়া যাক, আর বকর বকর করবো না। আর এই যে চলে এসেছি, এখন না পুরো চেঞ্জ হয়ে গিয়েছি। এর আগের বারে যখন এসেছিলাম, লাস্ট এসেছিলাম হয়তো সোনামায়ের ওই 4 মাস বা ওই 5 মাসের ইঞ্জেকশনটা নিতে, তো তখন দেখেছিলাম এই সকল কিছুই ছিল না। আর তখন ওই যে মানে যে দিদিমণিগুলো থাকে নিচে সব বসতো, আর এখন দেখছি আবার উপরে করে দিয়েছে। আর করেছে তো করেছে, কি সুন্দর করেছে দেখুন, দেখে তো আমার মানে ভীষণই ভালো লাগছে। আর আগে না বসার সেই রকম জায়গা ছিল না, এখন দেখছি আবার বসার জায়গাও করে দিয়েছে। আর এই দিকে দেখছি কি সুন্দর মানে সবুজ গাছপালা, দেখতে না খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখুন কি সুন্দর একটা পুচকু বাচ্চা আমার দিকে তাকিয়ে রয়েছে, একটু পরে কি সুন্দর হাসবে দেখবেন। আমি মানে ওই চোখের ইশারা করছি আর ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে এইরকম এই যে মুচকি মুচকি হাসি দিচ্ছে। এখন মিনিমাম ওই কটা মতো বাজে জানেন, মিনিমাম ওই 1টা মতো বেজে যাবে, এখনও পর্যন্ত হয়নি। বাড়ি গিয়েছিলাম ওই 2টোর মতো। আর এই যে এই তো মানে গরমে থাকতেই খুঁজছে না, কারণ ওইখানে ফ্যান লাগানো ছিল না। ভাগ্যিস একটা হাত পাখা নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে, তো সেই কারণে অতটা গরম করেনি। আমাদের তো ভীষণ গরম করছিল, সোনা মায়ের অতটা গরম করেনি, কারণ অল টাইম পাখা করা হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।